এমনি ফিজিক্যালি ফিট মনে হইতেছে যে আমি আর হজ যাইতে পারবো না, কিন্তু আমি হজের নিয়ত করতেছি। এটা কি প্রতারণা হবে, গুনাহ হবে? যেমন আমি মনে করি যে এখন আমি যে তবলিগে 3 চিল্লায় যাবো, কিন্তু স্বীকার করলাম, কিন্তু আমি তো কোনো সময় ফিট হইতেছি না, ওই রকম যাওয়া হইতেছে না। এটা নিয়াত যদি এরকম না থাকে, যাবো তো না, এমনি মনে মনে মুখে বলি, কথার কথা, এটা নিষেধ। এটা নিষেধ। সূরা সাফের মধ্যে আল্লাহ বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে আমলটা তুমি সামনে করবা না সেটা কেন তুমি বলো। হ্যাঁ, আর যদি এমন না যে নিয়াত আছে, আল্লাহ যদি শক্তি দেয়, জজবা একটা যেটাকে বলে, যে আগ্রহ, উদ্দীপনা, যাবো ইনশাল্লাহ হজে বা যাবো ইনশাল্লাহ 3 চিল্লায়, ওইভাবে যদি বলেন এটা সমস্যা কিছু নেই। নিয়াত তো রাখবো আমরা যে কোনো আমল করার, আল্লাহ সুস্থ তো করে দিতে পারে। অবশ্যই অবশ্যই। কত অসুস্থ মানুষও যাচ্ছে, করতেছে, এরকম আর কি। তবলিগের ক্ষেত্রে ওই রকমই কথা। হ্যাঁ, একই কথা। মূল নিয়াতের অবস্থার উপর নির্ভর করবে। নিয়াতের মধ্যে গরমিল রাখবো না, যে হ্যাঁ আমি যাওয়ার নিয়াত করছি, ইনশাল্লাহ যাবো, আল্লাহ শরীর সুস্থ করে দাও, ভালো করে দাও, এরকম দোয়া করবে, এরকম আর কি।